এটা হচ্ছে মানব জাতির জন্য সংবিধান। প্রতিদিন একটু একটু করে পড়া উচিত প্রত্যেকের। এটা আপনাকে আমাকে মুক্তি দেবে কিয়ামতের মাঠে। কোরআনুল কারীম আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আপনি আজকে গিয়ে দেখবেন জনাব, আমি আপনাকে বলছি, আপনার বাড়ির কোরআনটা দেখবেন ধুলো পড়ে গেছে। ইয়েস, আপনি দেখবেন ধুলো পড়ে গেছে। আমি বলছি আপনাকে, তাকের উপরে উঠে রেখেছেন, সুন্দর একটা কালো কাপড় দিয়ে উঠে রেখেছেন, রামাদানে নামবে। সিজনাল জিনিস এটা নয়, এটা প্রতিদিন পড়ার মতো জিনিস। সাহাবায়ে কেরাম যখন এটাকে পড়তেন অন্তর বিগলিত হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন কাঁদতেন। আজকেও খেয়াল করে দেখবেন মক্কা মদিনায় যখন সালাত হয় পেছনে মানুষ কত কান্নাকাটি করে। আপনার বয়সটা 70 বছর হয়ে গেল, প্রায় 50 বছর যাবত আপনি সালাত আদায় করছেন, অর্ধ শতাব্দী আপনি সালাত আদায় করছেন, অথচ আপনার অন্তর, আপনার চোখ থেকে একটা দিন পানি বেরোয় না। কোনোদিন ফজরে, কোনোদিন জুমার দিনে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই বাক্যটা শুনে আপনার অন্তরটা কাঁপে না, আপনি বুঝতে পারেন না আপনি কি শুনছেন আর উনি কি পড়ছেন। এটা হচ্ছে আমাদের পরিস্থিতি, অথচ এটার অর্থ আমাদের জানা দরকার ছিল কি ছিল না? অতএব মুক্তির পথ, আমাদেরকে মুক্তি পেতে হবে, আমাদেরকে মুক্তি পেতে হবে।